নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে হত্যা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার সকাল 10টার দিকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হলে শুনানির শেষে এই নির্দেশ দেন বিচারক। এর আগে গ্রেপ্তারের সময় আইভী প্রশ্ন তোলেন, কোন ষড়যন্ত্রের কারণে, কার স্বার্থে তাকে গ্রেপ্তার করা হলো, তিনি প্রশাসনের কাছে জানতে চান। প্রায় 6 ঘন্টা চেষ্টার পর গ্রেপ্তার করা হয় নাসিকের সাবেক মেয়র আইভীকে। শুক্রবার 9 মে ভোর 6টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় আইভীর বাড়ির সামনে বিপুল সংখ্যক সমর্থক অবস্থান করছিলেন। পুলিশের ভ্যানে ওঠার আগে আইভী সাংবাদিকদের বলেন, আমি জানি না আমাকে কেন নিয়ে যাওয়া হচ্ছে। আমার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে জানিয়েছে প্রশাসন, কিন্তু আমাকে দেখাতে পারেনি। আমি 21 বছর সকল কিছুর ঊর্ধ্বে থেকে নারায়ণগঞ্জবাসীকে সেবা দিয়েছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলা যদি অপরাধ হয়, তাহলে আমি সেই অপরাধে অপরাধী হতে চাই। আইভী বলেন, আমি কি কোনো জুলুমবাজ? আমি কি হত্যা করেছি? আমি কি চাঁদাবাজি করেছি? নারায়ণগঞ্জ শহরে আমি কোনোদিন কোনো বিরোধী দলকে আঘাত করেছি এমন রেকর্ড আছে? তাহলে কিসের জন্য, কোন ষড়যন্ত্রের কারণে, কার স্বার্থে আমাকে গ্রেফতার করা হলো? আমিও প্রশাসনের কাছে জানতে চাই। বর্তমান যারা সরকারে আছেন তারা সাম্যের কথা বলেছেন, বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন, সরকারকে হটিয়ে নতুন সরকার এনেছেন। তাহলে কি এই বৈষম্য? তাহলে সৎ রাজনীতি, সততার কি মূল্যায়ন? আমি তো বাড়িতেই ছিলাম, পালাইনি। তাহলে এভাবে আমাকে গ্রেফতার করতে হলো কেন? সেই জবাব জনগণের কাছে চাই, জনগণই দিবে ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। গত বছরের 20শে জুলাই সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আদমজী এলাকায় গুলিবিদ্ধ হন পোশাক শ্রমিক মিনারুল ইসলাম। শহরের খানপুরে অবস্থিত 300 শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরদিন গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়। এই ঘটনায় 23শে সেপ্টেম্বর নিহত মিনারুল ইসলামের ভাই নাজমুল হক বাদী হয়ে 132 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও 300 জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মিনারুল ইসলামের নিহত হওয়ার ঘটনায় করা হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।